বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ঢাকা সিলেট ঘুরে চট্টগ্রামে এসেও ভাগ্য পরিবর্তন হয়নি ঢাকার ক্যাপিটালের। আগের দুই ভেন্যুতে তাদের হারের যে ধারাবাহিকতা ছিল তা এবার চট্টগ্রামেও দেখা গেছে। এর মধ্যে শুধুমাত্র সিলেটে শেষ ম্যাচে একটি মাত্র জয় ছিল তাদের অর্জন, কিন্তু চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই আবার সেই হারের বৃত্তে বন্দী হলো ঢাকা। বরিশালের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হারলো দলটি, আর এর জয়ে পয়েন্ট তালিকার 2-এ উঠে এলো বরিশাল। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে 149 রানের বিশাল ব্যবধানে জিতে আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে এসেছিল ঢাকা ক্যাপিটাল, কিন্তু চট্টগ্রামে এসে তার ছিটেফোঁটাও কারিশমা দেখাতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। টসে জিতে ব্যাট করতে নেমে তানজিদ ও লিটন দাস প্রথম 4 ওভারে রান তুললেও এরপর থেকেই শুরু হয় বিপর্যয়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস দলীয় 31 রানে কট বিহাইন্ড হয়ে ফিরে যান রিপন মন্ডলের বলে। এরপর দলের খাতায় 1 রান যোগ হতেই ফিরে যান মুনিম শাহরিয়ার। দুজনকে শিকার বানান ফাহমিন আশরাফ। তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে ইনিংস মেরামতের কাজে নামেন কোজ্জে, কিন্তু বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমে তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি উইকেটে। এরপর ঢাকার 3 ব্যাটসম্যানকে ফেরান বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তাদের দলীয় সংগ্রহ 48 থেকে 78 হতেই সাব্বির আহমেদ ও থিসারার পেরোরার মতো 2 হার্ড হিটার ব্যাটের উইকেট তুলে নেন তিনি। থিসারা রানের খাতা খোলার আগেই বিদায় নিল সাব্বিরের ব্যাট থেকে আসে 10 রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন তানজিদ তামিম। এর মধ্যে 6ষ্ঠ উইকেট জুটিতে তিনি নিজের হাফ সেঞ্চুরি আদায় করে নেন, কিন্তু মোসাদ্দেকও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। মাত্র 11 রানের ইনিংস খেলে স্পিনার তানভীরের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। তবে মোসাদ্দেক আউট হলে ফরমানুল্লাহকে নিয়ে ব্যাট চালিয়ে খেলতে থাকেন তানজিদ তামিম। 17তম ওভার করতে আসা ফাহিম আশরাফের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পরের বলেই তিনি আউট হন। ঢাকার সংগ্রহ তখন 7 উইকেটে 120 রান। তানজিদের ব্যাট থেকে আসে 62 রান। 42 বলের ইনিংসটিতে ছিল 4-6 এবং 2-4-এর মার। ইনিংসের বাকি 19 বলের মধ্যে ফরমানুল্লাহর 16 বলে 2 ছক্কা এবং 1-4-এ 22 রান যোগ করেন দলের খাতায়। এছাড়া অপর 3 ব্যাটসম্যান চতুরাঙ্গা আবু জায়েদ এবং মোস্তাফিজুর রহমান মিলে যোগ করেন 3 রান। 140 রানের জবাবে ঘরের মাঠে দেখে শুনে শুরু করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। যদিও দ্বিতীয় ওভারেই বরিশাল হারিয়ে ফেলে বিপিএল এ রানের জন্য সংগ্রাম করতে থাকা নাজমুল হোসেন শান্তকে। 2 রান করে আবু জায়েদের শিকারে পরিণত হন তিনি। এরপর ডেভিড মালানকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন দলনেতা তামিম। দল যখন জয়ের সুবাস পাচ্ছিল ঠিক তখনই থিসারার পেরোরার বলে বোল্ড হয়ে ফিরে যান তামিম। আউট হওয়ার আগে 48 বলে 61 রানের ইনিংস উপহার দেন তিনি। বিপিএল এর চলতি আসরে এটি তার 4 নম্বর 50। তার এই ইনিংসে একটি 6 এবং 6টি 4-এর মার ছিল। এছাড়া ডেভিড মালানের সঙ্গে তার জুটি ছিল 117 রানের। তৃতীয় উইকেটে মালানের সঙ্গে জাহানদাদ খান যখন জুটি বাঁধতে আসেন তখন জয় পেতে বরিশালের দরকার মাত্র 15 রান, হাতে 30 বল, কিন্তু সে হিসেবে বেশি সময় নেননি জাহানদা। 4 বল খেলে 2-6-এর মারে তিনি নিজেই তুলে নেন 13 রান। 16তম ওভারে বল করতে আসা মোসাদ্দেকের শেষ বলে 6 মেরে তিনি জয় নিশ্চিত করেন। তবে মালানের ভাগ্য খারাপই বলতে হবে, মাত্র 1 রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তার। ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন মোসাদ্দেক, 4 ওভারে 43। এছাড়া বরিশালের উইকেট দুটি নিয়েছেন যথাক্রমে পেরেরা ও আবু জায়েদ। চট্টগ্রাম প্রতিদিন, স্পোর্টস ডেস্ক।